বন্ধুরা, সজনে ডাঁটা তো আমরা অনেক রকমভাবেই রান্না করে খাই, তবে সজনে পাতা দিয়ে যে এত সুস্বাদু রেসিপি বানানো যায়, আপনারা যদি এই রেসিপিটা না দেখেন একদমই বুঝতে পারবেন না। একই ভিডিওতে থাকছে দুইটা রেসিপি, খেতে হবে অসাধারণ। দুপুরে বা সকালের গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে একদম জমে যাবে, আর কিছুই লাগবে না। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল পুরো রেসিপিটা দেখার জন্য। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। প্রথমে আমি কিছু সজনে পাতা নিয়ে নিলাম, আর সজনে পাতাগুলোকে এরকমভাবে ডাল থেকে ছিঁড়ে নিতে হবে। তারপর ডালগুলোকে আমি ফেলে দেব। এই দেখুন, ঠিক এরকমভাবে পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি। এখন এই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। একটা ছিদ্রযুক্ত ছালনির মধ্যে নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিলাম। এখন নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা পাতাগুলো নিয়ে নিলাম। আর সবগুলো পাতা আমি একসঙ্গে নেব না, আরেকটা রেসিপি তৈরি করার জন্য কিছু পাতা রেখে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, প্রায় হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন দিয়ে দেব হলুদের গুঁড়ো। নুনটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন সামান্য একটু জল দিয়ে এই পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন যেন সেদ্ধ হয়ে একদম জলটা শুকিয়ে যায়। এখন বাকি যে পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দেব প্রায় 5 থেকে 6টা রসুনের কোয়া গ্রেট করে। এখানে রসুনটাকে আপনারা পেস্ট করেও দিতে পারবেন। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। আর স্বাদ বুঝে নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। প্রয়োজন হলে এখানে আরও অল্প একটু চালের গুঁড়ো বেসন এড করতে পারবেন। হাফ টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন আস্ত জিরে। এই আস্ত জিরেটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। মুখের মধ্যে যখন জিরের দানাগুলো পড়বে খেতে দেখবেন খুব ভালো লাগবে। এখন খুব ভালো করে মেখে নেব। আর এই মিশ্রণটা মাখার সময় কিন্তু আপনারা একদম জল ছাড়াই মাখবেন। তো এখানে আমি আরও 1 চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করে ভালো করে মেখে নিয়েছি। তো অন্যদিকে আমার সজনে পাতাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। একদম কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে, তাই আগে থেকে আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন। এখন এই সজনে পাতাগুলোকে শিলনোড়ার মধ্যে পেস্ট করে নেব। অন্যদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম প্রায় 3 টেবিল স্পুনের মতো সরিষার তেল। আপনারা চাইলে এই রেসিপিটা সরিষার তেল ছাড়া সাদা তেল দিয়েও কিন্তু করতে পারবেন। এখন আমি যে সজনে পাতার মিশ্রণটা মেখে নিয়েছিলাম সেখান থেকে আমি এরকমভাবে অল্প অল্প মিশ্রণ বড়ার আকারে দিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট করে দিয়ে দেবেন, তাহলে দেখবেন বড়াগুলো খুব মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। সকালে বা দুপুরের গরম ভাতের সঙ্গে এই বড়াগুলো আর অল্প একটু ডাল হলে কিন্তু আর কিছুই লাগে না। একদম পেট ভরে খেয়ে নিতে পারবেন, এতটা সুস্বাদু হয়। তো দেখুন এক এক করে সবগুলো বড়াই দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এইরকমভাবেই রেখে দেব যতক্ষণ না পর্যন্ত অপোজিট সাইডটা খুব ভালো করে ভাজা হচ্ছে। এই দেখুন খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি। আর যখন এগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুব মুচমুচে হয়ে ভাজা হবে। আপনারা চাইলে এই বড়াগুলো কিন্তু সাদা তেল দিয়েও করতে পারবেন। আমি সরিষার তেল দিয়ে বড়াগুলো তৈরি করে নিলাম। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সবগুলো বড়াই নামিয়ে নেব। তো আপনাদের কাছে এই সজনে পাতার বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো চলুন আরেকটা রেসিপি বানিয়ে নিই। তো বড়া ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও 2 টিস্পুনের মতো তেল, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন গ্রেট করে। রসুনটা এখানে একটু বেশি করে দিতে হবে, তাহলেই খেতে খুব ভালো লাগবে। আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। 4 থেকে 5টা কাঁচা লঙ্কাও কুচি করে কেটে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন ভালো করে এই মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে। তো দেখুন মোটামুটি কিন্তু সফট হয়ে গেছে। এখন দিয়ে দেব এখানে প্রায় হাফ টিস্পুনের মতো নুন। যেহেতু আমি পাতাগুলো সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, তাই নুনটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
তো ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা বাটা। এখানে চাইলে এই বাটার বদলে হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারবেন। তো ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সজনে পাতা পেস্ট। এটা আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, তবে আমাদের ঠাকুমারা আগে দেখতাম শিলনোড়ার মধ্যে বেটেই কিন্তু এই রেসিপিটা তৈরি করতো। আর এই রেসিপিটা আমার ঠাকুমার কাছ থেকেই শেখা, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমার খুবই প্রিয় একটি রান্না। তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই জল ভাবটা চলে যায়। তো দেখুন ভালো করে ভেজে নেওয়ার পর এখন লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর 1 মিনিট এইভাবেই রান্না করে নেব, তারপর নামিয়ে নেব। তো জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর এই দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে খুব সুন্দরভাবে বাটাটা ভাজা হয়েছে। আপনাদের কাছে সজনে পাতার এই দুইটা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।